নমস্কার, আমি সোমাদেব এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, আমরা মোটামুটি রেমব্র্যান্ডের নাম আমরা মোটামুটি সবাই জানি। যারা জানেন না তাদের জন্য বলে দিই, রেমব্র্যান্ড ওয়াজ আ ভেরি ফেমাস ডাচ পেন্টার। উনি ওনার নাম পিকাসো, ভ্যান গগ, লিওনার্দো ভিঞ্চি এদের সাথেই নেওয়া হয়। উনি এতটাই ফেমাস ছিলেন। তো ওনারই একটি পেন্টিং, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন হেলমেট, এটা নিয়ে আজকে আপনাদের আমি কথা বলবো। তো বলা হয়, আপনি যদি বার্লিন শহরে গেলেন এবং বার্লিন মিউজিয়ামে গিয়ে আপনি যদি এই পেন্টিংটা, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন হেলমেটটা যদি না দেখেন বা দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার বার্লিন সফর ইনকমপ্লিট থেকে গেল। মানে এতটাই পপুলার ছিল সেই পেন্টিংটা। কেন ছিল বলছি সেটাও আমি পরে আসছি, কেন এটাকে ছিল বলছি। পেন্টিংটার কিছুই না, পেন্টিংটা একটা অয়েল পেন্টিং, যেটাতে দেখানো হচ্ছে যে একটি লোক একটা শাইনি গোল্ডেন হেলমেট পরে আছেন। এটাই হচ্ছে মেন পেন্টিংটা। তারপরে কি হলো, পেন্টিংটা আরেকটা কথা বলি, পেন্টিংটা এতটাই পপুলার ছিল যে ওই মিউজিয়ামের বাইরে মানে কাঁড়ি কাঁড়ি সুভেনিয়ার এবং মেমেন্টো বিক্রি হতো। ম্যান উইথ দ্য গোল্ডেন হেলমেটের এই ছোট ছোট মেমেন্টো আর খুব বিক্রি হতো। পেন্টিংটা এতটাই পপুলার ছিল, এটাকে একসময় তো বলা হতো মোনালিসার মতোই, এটা এতটাই পপুলার ছিল এই পেন্টিংটা। তারপরে কি হলো, 1985-এ কিছু আর্ট এক্সপার্ট তারা রিসার্চ করে বার করলেন যে এই পেন্টিংটা, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন হেলমেট, আদপে রেমব্র্যান্ডের আঁকা নয়। ওই সময়েই একজন অনামী আর্টিস্টের আঁকা এই ছবিটি। তো তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে কি হলো? যেটা হলো, রাতারাতি এই পেন্টিংটার পপুলারিটি পড়ে গেল। কি আশ্চর্য, মানে আশ্চর্য ভাবুন তো। পেন্টিংটা অ্যাজ পার আর্ট কিন্তু কিচ্ছু চেঞ্জ হলো না, 1%ও চেঞ্জ হলো না। যখন বলা হতো রেমব্র্যান্ডের আঁকা তখনও এক যে আছে, আবার যখন বলা হচ্ছে রেমব্র্যান্ডের আঁকা নয়, একই কিন্তু পেন্টিংটা, কিন্তু তার পপুলারিটি পড়ে গেল। তার মানে যেটা আমাদের বুঝতে হবে, এই পেন্টিংটাকে কিন্তু তারা কেউ প্রাধান্য দিত না। প্রাধান্য দিত তার মানে যে এর সৃষ্টিকর্তাকে, দ্য ম্যান হু হ্যাজ ক্রিয়েটেড দ্যাট পেন্টিং, সেটাকে তারা প্রাধান্য দিত। ওই ম্যান উইথ দ্য গোল্ডেন হেলমেট আর্ট হিসেবে তার কোনো ইম্পর্টেন্স ছিল না, আমার তো তাই মনে হয়। নাহলে জাস্ট ওই সৃষ্টিকর্তার নামটা চেঞ্জ হতেই তার ওই পপুলারিটি জিরো হয়ে গেল। আর আমারও যেটা মনে হয়, এই ফেনোমেননটা আমরাও কিন্তু লক্ষ্য করে থাকি, বিশেষ করে অফিস কালচারে এটা ভীষণ প্রিভেলেন্ট। দেখবেন হয়তো কোনো মিড লেভেল বা জুনিয়র লেভেল ম্যানেজার হয়তো কোনো আইডিয়া দিল, যেটা আইডিয়াটা ইটস ভেরি গুড ফর দ্য কোম্পানি। আর আরেকটা দেখা গেল একজন টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে একটা আইডিয়া এলো, সে দিয়েছে যেটা কোম্পানির জন্য ভালো, কিন্তু ওই লোয়ার লেভেল ম্যানেজারের আইডিয়াটা ইজ মাচ বেটার। কিন্তু দেখা যায় আইরনিক্যালি যে সবাই ওই টপ লেভেল ম্যানেজার যে আইডিয়াটা দিচ্ছে সেটা নিয়ে সবাই মাতামাতি করে। কেন? ওটা একজন টপ লেভেল ম্যানেজার দিয়েছে, সেই জন্যে। মানে সেই জন্যে আমাদের যেটা ভাবতে হবে, বা যেটা আমার যেটা ব্যক্তিগত রিয়েলাইজেশন, দ্যাট উই শুড ইভ্যালুয়েট any idea on basis of merit, not who is generating that idea. মেরিটটাকে ওয়েটেজ দেওয়া উচিত, ঠিক কি না বলুন? তাহলে আজকে এইটুকুনি থাকুক। আজ আমি শেষ করলাম আমার ভিডিও, ম্যান উইথ দ্য গোল্ডেন হেলমেট। আমার ভিডিও আপনাদের ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।